হ্যালো ছোট্ট বন্ধুরা, তো তোমাদের ইউনিক ম্যাথ ম্যাজিক ক্লাসে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ছোট্ট বন্ধুরা, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এক্সারসাইজ 10.1-এর 1 থেকে নাম্বার 15 অবধি আমরা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তো আজকে আমরা নাম্বার 16-এ দেখব যে কী প্রবলেম আমাদের দিয়েছে। তো দেখো ছোট্ট বন্ধুরা, এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ইচ অফ দ্য ফলোয়িং ফিগার। তো ইচ অফ দ্য ফলোয়িং ফিগার মানে সবগুলি যে ফিগার দিয়েছে তার পেরিমিটার কি হবে, ঠিক আছে। তো এটা আমরা ফাইন্ড করব। আর এখানে বলেছে হোয়াট ডু ইউ ইনফার ফ্রম দ্য আনসার। তো যতগুলি মানে ফিগার দিয়েছে তো সবগুলির যে পেরিমিটার আমরা ফাইন্ড করব, তারপরে যে আনসার বের হবে মানে উত্তর যে বের হবে তার থেকে আমরা কি বুঝবো। চলো আমরা দেখে নেই আমাদের এ নাম্বারে কি হবে। তো এখানে বলেছে দেখো, এ নাম্বারে বলেছে একটা স্কোয়ার শেপ দিয়েছে, তার পেরিমিটার ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো তার পেরিমিটার যদি আমরা ফাইন্ড করব, আমরা জানি যে পেরিমিটার অফ স্কোয়ারের ফর্মুলা হলো 4 × সাইড, ঠিক আছে, বা 4 × s। তো এখানে একটা সাইড কত দিয়েছে আমাদের 25 সেন্টিমিটার। তো সবগুলি সাইডও 25, কারণ জানি আমরা স্কোয়ারের 4টি সাইডই কী হয়, একে পরস্পরের সমান হয়ে থাকে। তাহলে একটি সাইড যদি 25, বাকি সাইডগুলো কী হবে 25 25। তো ছোট্ট বন্ধুরা, আমরা এখন সলিউশনটা করে নেব। তো ছোট্ট বন্ধুরা, আমরা লিখব নাম্বার এ দিয়ে পেরিমিটার অফ দ্য ফিগার। ফিগার বলতে ওই যে শেপটা দিয়েছে ওর, ঠিক আছে। তো পেরিমিটার অফ ফিগার কি হবে, ফিগারটা কি স্কোয়ার শেপ, ফিগারটা কি স্কোয়ার শেপের ফিগার, যার প্রতিটা সাইড কত দিয়েছে 25 25 25 আর 25। তো সবগুলি সাইডে কি হবে সেন্টিমিটার 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 সেন্টিমিটার। তো এখানে আমরা কি লিখব, 4 ইন্টু সাইড, বা আমরা লিখতে পারি 4 ইন্টু লেংথ অফ ইচ সাইড। তাহলে আমাদের 4-এর সাথে ইচ সাইড, যে আমরা যে ইচ সাইডের লেংথ কত দিয়েছে 25 25 25 আর 25। তাহলে 4 ইন্টু কী করবো আমরা 25 ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার। তাহলে আমরা যদি 4-এর সাথে 25 মাল্টিপ্লাই বা ইন্টু বা গুণ করি, তাহলে কত হবে 4 × 25 করলে আমাদের 100 সেন্টিমিটার। আর ছোট্ট বন্ধুরা, আমরা আরেকটা জানি যে 100 সেন্টিমিটার সমান সমান কত, মানে 100 সেন্টিমিটার ইকুয়াল টু কত 1 মিটার। তাহলে আমরা 100 সেন্টিমিটার সমান সমান আমরা কি লিখতে পারি 1 মিটার বা এম লিখতে পারি, ঠিক আছে। তো ছোট্ট বন্ধুরা, এখানেই আমাদের নাম্বার এ শেষ। এখন আমরা নাম্বার বি ফিগারে কী দিয়েছে ওইটা আমরা দেখে নেব। তো ছোট্ট বন্ধুরা, নাম্বার বিতে দিয়েছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়েছে, যার লেংথ দিয়েছে কত দেখো, লেংথ আমি বলেছিলাম যে আমরা নিচে যে লম্বা যে জায়গাটা থাকে ওইটাকে আমরা কি করি লেংথ বলি, বা ওই যে বড় ইউনিটটা থাকে ওটাকে আমরা কি বলি লেংথ বলি। লেংথ সবসময় ব্রেথ থেকে বড় হয়ে থাকে, মানে পাশের থেকে সবসময় লম্বা বড় হয়ে থাকে। তো এখানে কত দিয়েছে 40 সেন্টিমিটার, এখানে ব্রেথ দিয়েছে 10 সেন্টিমিটার, আবার দিয়েছে লেংথ 40 সেন্টিমিটার, আবার দিয়েছে 10 সেন্টিমিটার। তো এখানে আমাদের কি হয়েছে, আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ একটা দিয়েছে, যার লেংথ আর ব্রেথ দিয়েছে। তো ছোট্ট বন্ধুরা, আমরা নাম্বার বিতে দেখে নেব যে এটার সলিউশন কি হতে চলেছে। তো নাম্বার বিতে আমরা লিখব পেরিমিটার অফ দ্য ফিগার বলতে ওই শেপটা। তো ফিগারটা কি শেপের, ফিগারটা হলো গিয়ে আমাদের এইভাবে রেক্ট্যাঙ্গুল টাইপের, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার শেপের, যার কি লেংথ হলো 40 সেন্টিমিটার আর ব্রেথ হলো 10 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। এতটুকু তো তোমাদের সবাইকে বুঝাতে পেরেছি যে আমাদের লেংথ হলো কত এল 40 সেন্টিমিটার আর বি 10 সেন্টিমিটার। তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপের বা রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা কি আমরা জানি, বা সূত্র কি 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ,
তাহলে 2 ইন্টু লেংথ বলতে এখানে কত আসবে 40 প্লাস ব্রেথ বলতে আমাদের 10 বাইরে সেন্টিমিটার ইউনিট। এই দেখো লেংথ হলো আমাদের কত 40 আর ব্রেথ হলো আমাদের 10। তাহলে 2 ইন্টু আমরা যদি 40-র সাথে 10 প্লাস করি বা এডিশন করি বা যোগ করি তাহলে আমরা পেয়ে নেব 50, ব্র্যাকেটের বাইরেও ইউনিটটা সেন্টিমিটার। তাহলে 2 এর সাথে যদি আমরা 50 ইন্টু বা মাল্টিপ্লিকেশন বা আমরা যদি গুণ করি তাহলে কত পেয়ে যাব 100 সেন্টিমিটার। তো ছোট্ট বন্ধুরা আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার বা 100 সেন্টিমিটার বা 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার লিখতে পারি। তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখানে লিখি যে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত হবে 1 মিটার আমরা লিখতে পারি। তো ছোট্ট বন্ধুরা এখানেই আমাদের নাম্বার বি শেষ। তো আমরা নাম্বার সিতে দেখে নেব যে কি হবে। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার এ নাম্বার বি দেখে নিয়েছি, তো এখন নাম্বার আমরা সি সলিউশনটা যে হবে ওইটা আমরা দেখে নেব। দেখো নাম্বার সিতে বলেছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের দিয়েছে যার লেংথ দিয়েছে কত 30 সেন্টিমিটার আর ব্রেথ দিয়েছে কত 20 সেন্টিমিটার। লেংথ সবসময় কী হয় রেক্ট্যাঙ্গুলার শেপের লেংথ সেম হয় আর ব্রেথ সেম হয়। তো আমাদের লেংথ কত দিয়েছে 30 সেন্টিমিটার আর ব্রেথ কত দিয়েছে 20 সেন্টিমিটার। তো আমরা আবার ওই সেম নাম্বার বির মতো আমরা করব যে আমরা রেক্ট্যাঙ্গুলার এর পেরিমিটারের ফর্মুলা ইউজ করে আমরা নাম্বার সি সলিউশন আমরা করে নেব। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার সিতে দেখে নিচ্ছি যে কি সলিউশন করব। তাহলে ছোট্ট বন্ধুরা আমরা দেখেছি যে নাম্বার সিতে এটাও একটা রেক্ট্যাঙ্গুলার শেপের। তাহলে আমরা লিখব পেরিমিটার অফ দ্য ফিগার যার শেপটা হলো গিয়ে রেক্ট্যাঙ্গুলার শেপের। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ যে দিয়েছে ওর লেংথ কত মানে এল কত 30 সেন্টিমিটার আর ব্রেথ কত 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা কি বি, তাহলে এটাও বি হবে 20 সেন্টিমিটার, বি মানে ব্রেথ আর এল মানে লেংথ, তাহলে এটাও হবে 30 সেন্টিমিটার, এটাকেও আমরা লেংথ বলবো। তাহলে পেরিমিটার অফ দ্য ফিগারটা আমাদের কি শেপের রেক্ট্যাঙ্গুলার শেপের, তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপের পেরিমিটার আমরা জানি যে 2 ইন্টু এল মানে লেংথ প্লাস বি মানে ব্রেথ। তাহলে 2 ইন্টু এল এর জায়গাতে আমরা কি লিখবো 30 প্লাস বি এর জায়গাতে আমরা কি লিখবো 20 আর ব্র্যাকেটের বাইরে আমরা ইউনিটটা লিখবো সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 30 আর 20 যদি আমরা প্লাস করি তাহলে 50 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে 2 আর 50 যদি আমরা ইন্টু করি, আমি এর আগের ক্লাসগুলোতে আমরা কি করেছি যে জিরো যেটা আছে ওইটা আগে নিচে নিয়ে আসি, তাহলে জিরো একটা আসে আর 5 2 যা 10, এই এসে গেলো আমাদের 100 সেন্টিমিটার। এখন 100 সেন্টিমিটার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে আমি তোমাদের বলেছিলাম 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কী হবে 1 মিটার, মানে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। তো ছোট্ট বন্ধুরা এখানেই নাম্বার সি আমরা শেষ করছি। তো নাম্বার ডিতে দেখে নিচ্ছি যে কী হতে চলেছে। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার ডিতে মানে 16 নাম্বারের লাস্ট পার্টে এসে গেছি। তো নাম্বার ডিতে বলেছে যে একটা ট্রায়াঙ্গুলার শেপ দিয়েছে যাতে ওর লেংথ দিয়েছে এই যে 30 সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার। আমরা জানি যে পেরিমিটার করতে গেলে আমরা কি করতে লাগে, ওই যে ওর বাউন্ডারি লেংথগুলো দেওয়া থাকে ওটিকে আমরা এডিশন বা প্লাস বা যোগ করলেই আমরা ওই শেপের পেরিমিটার পেয়ে যাই। তো এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ দিয়েছে যার লেংথ কত 40 সেন্টিমিটার 30 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার। তাহলে আমরা এটার পেরিমিটার কিভাবে ফাইন্ড করব আমরা এখন দেখে নিচ্ছি। তো আমরা নাম্বার ডিতে লিখব পেরিমিটার অফ দ্য ফিগার। তাহলে আমাদের ফিগারটা কি শেপের, ফিগারটা ট্রায়াঙ্গুলার শেপের যার লেংথ দিয়েছে 40 সেন্টিমিটার 30 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার। তাহলে আমরা এই ট্রায়াঙ্গুলার শেপকে কি করব, আমাদের সাইড কয়টা আছে ট্রায়াঙ্গুলার সাইড আমরা জানি 3টে সাইড, তাহলে 3টে সাইডকে আমরা কি করব সাম করে নেব। তাহলে আমরা লিখব সাম অফ দ্য length of
অল সাইডস মানে আমরা সাম করব, সাম মানে প্লাস, তো প্লাস বা যোগ। তাহলে আমরা যদি তিনটে সাইডকে যদি আমরা প্লাস করে নিই তাহলে আমরা টোটাল কি করব, ওই যে ট্রায়াঙ্গুলার শেপ আছে ওর আমরা পেরিমিটার ফাইন্ড করে ফেলবো। তাহলে একটি সাইড আমাদের কত দিয়েছে 40 প্লাস অপর সাইডটি কত দিয়েছে 30 প্লাস অপর সাইডটি কত দিয়েছে 30। তাহলে 40 প্লাস 30 ব্র্যাকেটের বাইরে আমরা কি সেন্টিমিটার ইউনিটটা আমরা লিখে নেব। তাহলে 40 প্লাস 30 যদি করি তাহলে আমাদের 100 সেন্টিমিটার রেজাল্ট এসে যাবে। তাহলে আমরা ছোট্ট বন্ধুরা একটু আগে বলেছিলাম যে 100 সেন্টিমিটার ইজিক্যাল টু 1 মিটার বা 1 মিটার ইজিক্যাল টু 100 সেন্টিমিটার। তাহলে আমরা 100 সেন্টিমিটারকে মিটারে যদি কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটার। তাহলে ছোট্ট বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো, সবগুলোতে কি এসেছে রেজাল্ট 1 মিটার 1 মিটার। তাহলে 1 মিটার যদি সবগুলিতে এসে যায়, আমাদের এখানে কোয়েশ্চনে বলেছিল যে হোয়াট ডু ইউ ইনফার ফ্রম দ্য আনসার। তো এখানে আমাদের বলেছে যে আনসারগুলি যে রেজাল্টগুলি এসেছে ওইগুলি থেকে কি বুঝতে পেরেছো। তো ওইগুলি থেকে এটাই বুঝতে পেরেছি যে সবগুলি শেপ আলাদা হতে পারে, কিন্তু ওদের পেরিমিটার রেজাল্ট সেম এসেছে। সবগুলোতে কি এসেছে 100 সেন্টিমিটার বা 1 মিটার রেজাল্ট এসেছে। তাহলে ছোট্ট বন্ধুরা আমাদের নাম্বার 16 এখানেই শেষ। আমরা নাম্বার 17 অর্থাৎ এক্সারসাইজের লাস্ট কোয়েশ্চন দেখে নেব কি হবে। নাম্বার 17-এ আমাদের বলেছে যে এখানে অভিনীত বাইস 7 স্কোয়ার পেভিং স্ল্যাবস। ঠিক আছে, অভিনীত কি করেছে, বাই মানে ক্রয় করা, ঠিক আছে, বা কিনা। কি করেছে 9টা স্কোয়ার বিশিষ্ট একটা পেভিং স্ল্যাব কিনেছে। ঠিক আছে, ইচ উইথ এ সাইড অফ 1/2 মিটার, 1/2 মানে হাফ মিটার। ঠিক আছে, একটার সাইড কি হাফ মিটার করে, যে কোনো ওই যেই শেপের ও ওই পেভিং স্ল্যাবটা কিনেছে 9 স্কোয়ারের, ওইটার একটা সাইড কত হাফ মিটার। ঠিক আছে, 1/2 মানে 1/2 মানে হাফ মিটার। তারপরে বলেছে হি লেইজ দেম ইন দ্য ফর্ম অফ স্কোয়ার। ঠিক আছে, তারপরে ও কি করেছে পেভিং স্ল্যাবস মানে ওই যে আছে না ওই যে কি বলে ওই ম্যাজিক স্কোয়ারগুলো আছে না, ওই যে কি বলে ওই যে ম্যাজিক স্কোয়ারগুলো রং কালার বিভিন্ন কালার দেওয়া থাকে, ওইগুলোকে ম্যাচ করতে লাগে। তো ওইটাকে কি বলেছে, ও কি করেছে ফর্ম করেছে স্কোয়ার রূপে। ঠিক আছে, স্কোয়ার বলতে তো আমরা জানি যার চারটি সাইড কি হয় সমান হয়। ঠিক আছে, একে অপরের সমান হয়, মানে স্কোয়ারের যে চারটি বাহু থাকে একে অপরের সমান হয়ে থাকে। তাহলে আমাদের নাম্বার এতে বলেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ হিজ অ্যারেঞ্জমেন্ট। তাহলে বলেছে যে নাম্বার এ ওই দেখো এখানে বলেছে ফিগার 10 দেখো এখানে বলেছে 10.7 এর 1 নাম্বার ফিগার সম্বন্ধীয় এই নাম্বার এতে। নাম্বার এতে কি বলেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ হিজ অ্যারেঞ্জমেন্ট। তাহলে ওর যে অ্যারেঞ্জমেন্ট যে করেছে যে স্কোয়ার শেপে ওইটার কি হবে। তো দেখো আমরা সলিউশনে দেখব। দেখো সলিউশনে আমরা নাম্বার 17 দিলাম। নাম্বার 17 নিয়ে আমরা লিখব সাইড অফ ইচ পেভিং স্ল্যাবস। কি পেভিং স্ল্যাবসের একটি সাইড কত বলেছিলাম হাফ মিটার, হাফ মানে 1/2 মিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এতটুকু তো তোমরা বুঝেছ। তারপরে আমরা বলবো দেয়ার ফর টিচ দেয়ার of 3 paving forming the side of কি কি করেছিল কি শেপে স্কোয়ার শেপে। ঠিক আছে, এই শেপে আছিল না, তো এটাকে আমরা কি বলি স্কোয়ার শেপ। ঠিক আছে, তারপরে সো সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু কি হবে 3 × 1/2 মিটার। কারণ দেখো ছোট্ট বন্ধুরা এখানে
এখানে যে ও স্কোয়ারটা যে ফর্ম করেছে ওটার দেখো তিনটা করে কি আছে, যে কোনো লাইনেই যাও তুমি, যে এই স্কোয়ার শেপ যে আছে এই স্কোয়ার শেপই তো ও ফর্ম করেছে, তো ওই ফর্মের মধ্যে তিনটা করে স্কোয়ার আছে, এই দেখো একটা দুটা তিনটা। আবার যদি তুমি সোজাসুজিভাবে করো, যদি রো হিসাবে করো তাহলেও দেখো সেম একটা দুটো তিনটে। আবার যদি কলম হিসাবে করো সেম একটা দুটা তিনটে। তাহলে কি করেছি, আমাদের বলেছে যে স্কোয়ার। তো ছোট্ট বন্ধুরা, আমাদের ওই যে অবনীত কি করেছে, ওই পেভিং স্ল্যাবকে কি শেপ দিয়েছে, স্কোয়ার শেপ দিয়েছে, ঠিক আছে। তো এই স্কোয়ার শেপের মধ্যে এখানে কয়টা করে স্কোয়ার আছে দেখো, একটা রোতে বা একটা কলমে, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা। তাহলে তুমি যদি রো হিসাবে যাও, একই সাইডে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। তাই আমরা কি বলেছি, 3 ইন্টু, এই যে এখানে করেছি কি 3 ইন্টু 1/2 বা হাফ, 3 ইন্টু হাফের সাথে। কারণ আমাদের এখানে বলেছে ও একটা সাইড, মানে এই যে একটা সাইড আছে, ঠিক আছে, এই একটা সাইডের এই যে সাইডটা আছে ওই সাইডটার তোমার ইয়ে কত, ওই কতটুক মিটার লম্বা আর কি, ঠিক আছে। তো একটা সাইড কত মিটার পড়ে, 1/2 পড়ে, ঠিক আছে, 1/2 পড়ে। তাহলে এই সাইডেও 1/2 পড়বে, এই সাইডে করলো, কারণ একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা। তো এইভাবে করে আমরা 3 ইন্টু 1/2 দিয়ে আমরা ইন্টু করে নেব। তাহলে আমরা যদি 3 ইন্টু 1/2 করি, তাহলে 3 এর নিচে কিচ্ছু নাই, মানে 1 আছে, ঠিক আছে। তাহলে কোনোগুনি তো কাটাকুটি যায় না, মানে মাল্টিপ্লাই আমরা কি জানি, কোনোগুনি কাটাকুটি যায়। তাহলে 2 দিয়ে তো 3 কে যায় না, তাহলে 2 দিয়ে 3 কে যদি না যায়, তাহলে আমরা উপরে উপরে ইন্টু আর নিচে নিচে ইন্টু করে নেবো। 3 আর 1 ইন্টু করলে 3 1 3 আর নিচে 2 1 2। এই হলো আমাদের তিনটে স্কোয়ার। যদি আমরা হাফ মিটার হিসাবে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এইভাবে পেয়ে যাব। আমাদের এখন আমাদের লিখতে হবে নাও, এখন আমাদের কি বার করব, পেরিমিটার, ঠিক আছে। পেরিমিটার বার করব, কারণ নাম্বার বিতে ওই পেরিমিটার সম্পর্কিত কিছু দেওয়া আছে। তো ওই কিছুটা আমরা যদি বার করতে চাই, তাহলে এটার আমাদের স্কোয়ার ফর্মিংয়ের পেরিমিটার বার করতে হবে, ঠিক আছে। তাহলে পেরিমিটার অফ দ্য অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু, পেরিমিটার অফ অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু 4 × 3/2 মিটার। দেখো এখানে আমরা স্কোয়ারের কটা সাইড আছে আমরা জানি, একটা স্কোয়ারের 4টি সাইড আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমাদের যদি একটি সাইড দিয়ে থাকে যদি 1/2, তাহলে আমাদের 4টি সাইড কত হবে, এই যে 4টি সাইড কত হবে, আমাদের যদি একটি সাইড যদি 1/2 দিয়ে থাকে, তাহলে 4টি সাইড কত হবে, একটা দুটো তিনটে চারটে। আমরা জানি স্কোয়ারের পেরিমিটার কি 4 ইন্টু সাইড। তাহলে 4 ইন্টু সাইড বলতে একটা সাইড দিয়েছে না 1/2, এই সাইডটা মনে করো 1/2 দিয়েছে, তাহলে এই সাইডে তো 1/2, এই সাইডেও 1/2, এই সাইডেও 1/2। তাহলে আমরা কি লিখেছি, 4 × 3/2। তাহলে 4-এর নিচে কিচ্ছু নাই, মানে কি আছে, 1 আছে। তাহলে আমরা কোনোগুনি কী করি, মাল্টিপলের সময় আমরা কোনোগুনি দেখি কাটাকুটি যায় নাকি। তাহলে 2 দিয়ে দেখো 4কে যায়, 2 কত যার 4, 2 2 যার 4। তাহলে এখন উপরে উপরে আমরা ইন্টু করে নেব, 3 2 যার কত, 6 মিটার। তাহলে ছোট্ট বন্ধুরা, আমাদের নাম্বার এর যে কি বলেছে, এগ্রিমেন্ট যে বলেছে, এখানে যে আমাদের এগ্রিমেন্ট বলেছে, এই এগ্রিমেন্টটার পেরিমিটার কত আসলো, যেই ফর্ম করেছে স্কোয়ার শেপ, ওর পেরিমিটার আসলো কত, 6 মিটার, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে আমরা এখন নাম্বার বিতে দেখব। দেখো নাম্বার বিতে কি বলেছে, শারি ডাজ নট লাইক হিজ এগ্রিমেন্ট, শি গেট হিম টু লে দেম আউট লাইক অ্যাক্রস, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ হার এগ্রিমেন্ট। শারি কি বলেছে, শারি আরেকটা এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে। তো ওই যে শেপের এগ্রিমেন্ট আর কি, শেপের এগ্রিমেন্ট করেছে, কারণ অবনীত তো একটা এগ্রিমেন্ট করেছে, এখন শারি আরেকটা এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে। এই দেখো নাম্বার 3তে বলেছে হুইচ হ্যাজ গ্রেটার পেরিমিটার, মানে কোনটা বড় পেরিমিটার। তাই জন্যই আমরা কি বলছি, দুটিরই পেরিমিটার আমরা ফাইন্ড করতে হবে, এ আর বির, ঠিক আছে। তো শাড়িরটা আমরা দেখে নিই, শাড়িরটা কীভাবে আমরা ফাইন্ড করব।
দেখো ছোট্ট বন্ধুরা, আমাদের শাড়ি যে ফর্ম করেছে, শাড়ির ফর্মটা অনেকটা কি করেছে, কোনোভাবে ইনটুর মতো। এইভাবে দেখো, এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা ইনটুর মতো আমরা শাড়িটা ফর্ম করেছে। ঠিক আছে, আমরা যে ইনটু যে চিহ্ন আছে ওই চিহ্নর মতো আমরা শাড়িটা ফর্ম করেছে। তো আমরা নাম্বার বিতে আমরা লিখব সাইড অফ পেভিং স্ল্যাবস ইকুয়াল টু কত মিটার? একটা পেভিং স্ল্যাব হাফ মিটার। আমরা প্রথমেই আমরা অবনীত যে বাই করেছে 9 স্কোয়ারের পেভিং স্ল্যাবটা, ওইটা আমাদের বলে দিয়েছে যে ওইটাতে একটা কত মিটার, ওই স্কোয়ারের হাফ মিটার। ঠিক আছে, তাও এখন আমাদের শেপটা হবে অনেকটা এইভাবে, এইভাবে আমাদের ফর্ম করেছে। এইভাবে যদি ফর্ম করে তাহলে দেখো এই যে এইভাবে আমরা মাল্টিপুলের যে চিহ্ন থাকে এইভাবে আমাদের অনেকটা ফর্ম করেছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এখন পেরিমিটার ফাইন্ড করতে হবে, কারণ আমাদের এগ্রিমেন্টে বলেছে যে পেরিমিটারটা আমরা ফাইন্ড করব। তো পেরিমিটার অফ দ্য সরি অ্যারেঞ্জমেন্ট হবে ছোট্ট বন্ধুরা, আমার একটু মিস্টেক হয়েছে, এটা এগ্রিমেন্ট না অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো অ্যারেঞ্জমেন্টে আমরা দেখো এখানে খুব ভালো করে দেখবে ছোট্ট বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো এখানে বলেছে আমাদের অ্যারেঞ্জমেন্ট যে করেছে ওইটা কি মাল্টিপুল চিহ্নের মতো বা সাইনের মতো। দেখো এখানে কয়টা সাইড আছে, দেখো হাফ সাইড কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। তো হাফ সাইড কয়টা আছে? হাফ সাইড বলতে দেখো এখানে যে স্কোয়ারটা আছে ওর স্কোয়ারের কয়টা সাইড ছুঁয়েছে? একটা সাইড ছুঁয়েছে, তো ওটাকে হাফ ধরবো। এই যে স্কোয়ারটা আছে এটাও তো এতটুকু অবধি ছুঁয়েছে, তো এটাকেও আমরা হাফ ধরবো। এই যে স্কোয়ারটা এটারও তো হাফ ছুঁয়েছে, তো এটাকেও আমরা এই হাফ ধরবো। তারপরে নাম্বার 4 যে ওইটাকেও আমরা হাফ ধরবো, কারণ এই স্কোয়ারের হাফ ছুঁয়েছে। সেম ক্ষেত্রে এগুলোকে যদি ধরো তাহলে কিন্তু ওইটি হাফ হবে না। কারণ কেন বলো তো, এই যে শেপের ভিতরে এগুলো পড়ে, আর শেপের বাইরে এটা টাচ খাচ্ছে না, এই জায়গাটা টাচ খাচ্ছে না, এই জায়গাটা টাচ খাচ্ছে না, তাই আমরা এটাকে হাফ হিসাবেই ধরে নেব। তাহলে আমাদের হাফ কয়টা সাইড আসলো? একটা দুটো তিনটে চারটে। তাহলে ছোট্ট বন্ধুরা আমরা লিখে নেব হাফ মিটার কয়টা আছে? চারটা। হাফ মিটার প্লাস হাফ মিটার প্লাস হাফ মিটার প্লাস হাফ মিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এখানে হাফ মিটার করে কয়টা পেয়েছি? চারটা। এখন দেখো ফুল মানে হাফ হাফ মিলিয়ে কত? 1 মিটার হয়। এখানে দেখো আমরা কয়টা পাই, দেখো একটা। ঠিক আছে, এই যে একটা সাইড, কারণ এটার ভিতরে ফুল পড়ে, কিন্তু এই যে এটা এই দুইটা ফুল পড়ছে, মানে হাফ হাফ মিলে এক হচ্ছে। একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, চারটে সাইড, পাঁচটে সাইড, ছটা সাইড, সাতটা সাইড, আর 8 নাম্বার সাইড। তাহলে আমরা কয়টা 1 মিটার পেলাম? এই যে দুইটা মিলে ওয়ান, 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 দুইটা মিলে ওয়ান। তাহলে এইভাবে করে আমরা 1 মিটার পেলাম 8টা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা কি লিখব? 1 মিটার 8টা লিখব। 1 মিটার প্লাস 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 1 মিটার। তাহলে আমাদের প্রবলেমটা হয়ে যাবে যে এখানে হাফগুলো সব একসাথে লিখে নেই। হাফ হাফ কয়টা আছে? চারটা আছে, তাহলে হাফ সবগুলো আমরা লিখে নেই। প্লাস 1 কয়টা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা। তাহলে আমরা 8টা যদি 1 প্লাস করি তাহলে আমাদের 8 মিটার এসে যাবে। এখন দেখো এটার এলসিএম নিয়ে নেব, যেগুলো এইভাবে ফ্র্যাকশন নাম্বারে আছে এগুলোকে আমরা কি বলি? ফ্র্যাকশন নাম্বার। তো 2 যতগুলি আছে ওই আমরা যদি এলসিএম নেই, যদি নেই 2 চারটার এলসিএম যদি নেই তাহলে 2ই আসবে। 1 2 1 যা 2, 2 1 যা 2, 2 1 যা 2, 2 1 যা 2। তাহলে এই সবগুলো কি করব? এলসিএমে আমরা কি করি?
2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 2 1 যা 2, 2 1 যা 2, 2 1 যা 2, 2 হয়ে আসবে। তাহলে আমরা এলসিএমে কী করব, 2। তাহলে 2 দিয়ে 2কে আমরা কী করি, ডিভাইড করি, ঠিক আছে। তারপরে যা হয় তা দিয়ে আমরা উপরেরটাকে ইন্টু করি। তাহলে 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত, 1, আর 1-এর সাথে 1 ইন্টু করলে 1। এইভাবে করে মিডিলের প্লাস, আবার 2 দিয়ে 2কে ডিভাইড, আবার উপরেরটার সাথে 1, আবার 2 দিয়ে 2কে ডিভাইড, আবার উপরের সাথে 1, আবার 1, এইভাবে করে। আর এখানে +8 মিটার। তো এখন আমাদের নিচে 2 আর উপরে কত, 4, +8 মিটার। তো এখন দেখো আমরা এটা কি ফ্র্যাকশন নাম্বার, তাহলে ফ্র্যাকশন নাম্বারে সবসময় উপরে নিচে কাটাকুটি যায়। তাহলে 2 দিয়ে যদি আমরা 4কে কাটি তাহলে 2 বার, তো 2 + 8 মিটার। তাহলে 2 আর 8 প্লাস করলে 10 মিটার। দেখো ছোট্ট বন্ধুরা, এই যে পেরিমিটার যে সবসময় এই যে এই অঙ্কটার ক্ষেত্রে বা এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, এই যে আমরা কয়টা পেয়েছি, হাফ বলে আমরা 4টা পেয়েছি, আর 1 মিটার বলে ফুল বলে আমরা 8টা পেয়েছি। তাহলে 1/2 4টা লিখলাম, আর বাকি 8টা একে যদি আমরা প্লাস করি তাহলে 8 মিটার। আর এখানে যদি হাফ যদি আমরা সবগুলো এলসিএম নিয়ে যদি আমরা করি তাহলে কত, 2। এই 2 বাই উপরে সবগুলি 1 প্লাস করে 4/2 করে আমরা 2 দিয়ে 4কে কাটলাম, তাহলে 2 এসে গেল। আর 2 আর 8 যদি আমরা প্লাস করি তাহলে 10 মিটার। এখন দেখো ছোট্ট বন্ধুরা, এই প্রবলেমের মধ্যে পেরিমিটার কোনো সময়ও ভ্যালুটা 10-এর উপরে যাবে না, 10-এর থেকে ছোটো হবে কিন্তু 10 থেকে উপরে যেতে পারবে না। তাহলে আমরা আমাদের নাম্বার সিতে বলেছে হুইচ হ্যাজ গ্রেটার পেরিমিটার, মানে কোনটা সবচাইতে বড় পেরিমিটার। তাহলে আমাদের নাম্বার বিতে এসেছে কত পেরিমিটার, 10 মিটার। আর আমাদের যে গত নাম্বার যে 1-এ এসেছিল কত এসেছিল, 6 মিটার। তাহলে নাম্বার এতে যে পেরিমিটারটা এসেছে ওইটা ছোটো নাম্বার বির তুলনায়। তাহলে আমাদের নাম্বার সি এর যে কোয়েশ্চন হুইচ হ্যাজ গ্রেটার পেরিমিটার, তাহলে গ্রেটার পেরিমিটার কার, নাম্বার বির। নাম্বার বিতে কে আছে, নাম্বার বিতে সারি আছে, সারি যার নাম ওর পেরিমিটারটা বড়। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা যদি নাম্বার সি লিখি কি লিখব, সারি অ্যারেঞ্জমেন্ট হ্যাজ গ্রেটার পেরিমিটার। তো কার পেরিমিটার বড়, সারির যে পেরিমিটার ওইটা আমাদের সবচেয়ে বড় পেরিমিটার। তো ছোট্ট বন্ধুরা, এখানেই আমাদের নাম্বার সি শেষ। তো নাম্বার ডিতে আমরা দেখে নেব কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই এক্সারসাইজ 10.1-এর একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো এই একদম শেষ পর্যায়ের নাম্বার ডিতে আমরা দেখি কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা, এখানে নাম্বার ডিতে বলেছে যে Avneet wonders if there is a way of getting an even greater perimeter. Can you find way of doing this? বলেছে আপনি যদি এই শেপ ছাড়া আরও মানে ওর তো ছোটো পেরিমিটার বেরিয়েছে মানে শাড়ির তুলনায়, তো ও কি করেছে, ও মানে আর কোনো কি ওয়ে আছে, ওয়ে মানে কোনো আর পথ আছে যে গ্রেটার পেরিমিটার করতে পারবে এই সেম পেভিং স্লেবস দিয়ে। ঠিক আছে, তো এই পেভিং স্লেব দিয়ে যদি আরও বড় কোনো পেরিমিটার বের করতে পারে তাহলে ওইটা আমাদের করে দেখাও যে কোন ওয়েতে আছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই নাম্বার ডিতে কি করতে হবে। তো নাম্বার ডিতে মনে করো পেভিং স্লেবগুলিতে একটা রেক্ট্যাঙ্গুলার শেপে সাজানো হয়েছে। ঠিক আছে, সবগুলো কি স্কোয়ার। তো ছোট্ট বন্ধুরা, আমরা এখানে স্কোয়ারগুলো লিখে নেব 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে কয়টা স্কোয়ার বিশিষ্ট একটা রেক্ট্যাঙ্গুলার শেপ করেছি, 9টা স্কোয়ার বিশিষ্ট একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা করে নিয়েছি। তাহলে এক একটা পেভিং
স্ল্যাবসের কত দেওয়া আছে 1/2 মানে হাফ মিটার করে। তাহলে আমাদের এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা স্কোয়ার আছে, যার পেভিং স্ল্যাব দিয়েছিল আমাদের কত মিটার করে, হাফ মিটার করে। আর ওই শেপটা আমরা কি নিয়েছি, যে গ্রেটার পেরিমিটার করার জন্য এখানে বলেছে আমাদের নাম্বার ডিতে বলেছে যে গ্রেটার পেরিমিটার যদি করতে হয় ওর কি করতে হবে। তাহলে আমরা ধরে নিয়েছি যে গ্রেটার পেরিমিটার যদি আমরা মানে বার করতে হয়, তাহলে আমরা কি করব, অবনীতের যে শেপ আছে ওই শেপটা স্কোয়ার থেকে আমরা পরিবর্তন করে আমরা একটা পুরো রেক্ট্যাঙ্গেল শেপের করে নেব। তাহলে রেক্ট্যাঙ্গেল শেপের যদি করে নেই, কারণ ও এই যে নাম্বার 17-এ ফার্স্টেই বলেছিল ও কয়টা স্কোয়ার বাই করেছিল, 9টা স্কোয়ার। তাই আমরা কি করেছি, এখানে রেক্ট্যাঙ্গুলার শেপটাকে 9টা স্কোয়ার দিয়ে আমরা বানিয়েছি। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা আমরা কি লিখব, লেন্থ ইকুয়াল টু 9 ইন্টু 1/2 মিটার। তো 9-এর নিচে কিচ্ছু নাই মানে 1 আছে, তো কোনাকুনি যায় না মানে উপরে উপরে ইন্টু নিচে নিচে ইন্টু, তাইলে 9/2 মিটার পেরিয়ে গেল আমাদের লেন্থ। এখন রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমরা কি জানি, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার পেরিমিটারের ফর্মুলা কি, 2 ইন্টু এল প্লাস বি। দেখো 2 ইন্টু আমাদের লেন্থ কত বেরিয়েছে 9/2, আর প্লাস ব্রেথ আমাদের কত ধরতে হবে, ব্রেথ ওই যে আমাদের 1/2 মানে হাফ মিটার করে দিয়েছে একটা স্কোয়ারের মাপ, তো ওইটাকেই আমরা কি বলবো, ব্রেথ ধরে নেব ছোট্ট বন্ধুরা। তো এটাই আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু, দেখো আমরা ভিতরে যদি আমরা এলসিএম নিই তাহলে ওইটা 2ই হয়ে যাবে, আর উপরে 9 + 1 করলে 10 এসে যাবে। এখন 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে 2 5 যা 10, তো 2 ইন্টু 5 মিটার, আর 2 5 যা কত 10 মিটার। এই এসে গেল আমাদের আবনিতের যে শেপ করবে করে গ্রেটার পেরিমিটার বানাবে ওইটার রেজাল্ট। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আমি কি বলেছিলাম একটু আগে, নাম্বার 10 মিটারের উপরে যেতে পারবে না পেরিমিটার, এর নিচে যেতে পারবে কিন্তু 10 মিটারের উপরে কোনো মতেই যেতে পারবে না। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তো তাহলে আমাদের এক্সারসাইজ 10.1-এর সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। তো আজকে অবধি এখানেই শেষ। আর তোমরা যদি কেউ আগের সলভগুলো দেখোনি, আমাদের ইউনিক ম্যাথমেজিক চ্যানেলে রয়েছে, ওইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো অল দ্য ভেরি বেস্ট ছোট্ট বন্ধুরা। আর ছোট্ট বন্ধুরা, আমাদের ইন্ট্রোডাকশন থেকে সবগুলো ক্লাসই তোমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে, যদি কেউ দেখতে চাও তাহলে ওই সব ক্লাস ওইখান থেকেই তোমরা দেখে নিতে পারো।